হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তোমরা যারা ডিপ্লোমা ইন ফার্মাসি বা ব্যাচেলার ইন ফার্মাসি কোর্স করবে 2024 সালে বিভিন্ন কলেজে ভর্তি হবে, ইনস্টিটিউট অফ ফার্মাসি বা পলিটেকনিক কলেজ বা যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে ফার্মাসি কোর্স করার জন্য ভর্তি হবে। তোমাদের ডিপ্লোমা বা ব্যাচেলার কোর্স করার পরে তোমরা কিন্তু একটি রেজিস্ট্রেশন পাবে। তো এই রেজিস্ট্রেশনটি পাওয়ার জন্য 2022 সাল থেকে একটি নতুন নিয়ম চালু হয়েছে। তোমাদের রেজিস্ট্রেশন পাওয়ার জন্য এক্সিট এক্সাম দিতে হবে। এই এক্সিট এক্সামটি 2022-এর পরে অর্থাৎ 2024 সালে যারা পাস আউট হবে এ বছরে, তারা এই এক্সিট এক্সামটি বসলে তারপরেই রেজিস্ট্রেশন পাবে। তো 2022 যারা ভর্তি হয়েছিল তাদের 22-23 কমপ্লিট করার পরে 24-এ যারা ফাইনাল পরীক্ষা দিবে অর্থাৎ এ বছর থেকে, তাদের কিন্তু এই এক্সিট এক্সামটি এবারেই দিতে হবে। যারা 2022-এ 2023-এ 2024-এ ভর্তি হবে এই 2022-এর পর থেকে সবাইকে কিন্তু এক্সিট এক্সাম দিয়ে তারপরে তোমাদের এই রেজিস্ট্রেশনটি তোমরা হাতে পারবে। এর আগে যেটা ছিল ডিপ্লোমা ইন ফার্মাসিতে 2 বছরের ফার্মাসি কোর্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, এবং লাস্টের 3 মাস একটি ফার্মাসির ইন্টার্নশিপ করার পরে তোমরা কিন্তু হাতে সার্টিফিকেট পেয়ে যেতে, এবং তার সঙ্গে তোমাদের যে রেজিস্ট্রেশন, একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে তোমরা সেই রেজিস্ট্রেশন পেয়ে যেতে। কিন্তু বর্তমানে 2022-এর পর থেকে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া একটি নতুন নিয়ম জারি করেছে যে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার বা ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রেশন পেতে গেলে, রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে গেলে, যেমন ডাক্তারদের রেজিস্ট্রেশন আছে, স্টাফ নার্সদের রেজিস্ট্রেশন আছে, সেরকম ফার্মাসিস্টদেরও কিন্তু রেজিস্ট্রেশন আছে। তো রেজিস্ট্রেশন পেতে গেলে তোমাদের কিন্তু এক্সিট এক্সামটি দিতে হবে। তো এক্সিট এক্সামটি কী নিয়ে বিষয়ে হবে, তোমরা যদি ডিপ্লোমা ইন ফার্মাসির এক্সিট এক্সাম দাও তাহলে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার 2 বছরে তোমরা যে পড়াশোনাটি করেছো ফার্মাসির, সেই সমস্ত কোশ্চেনই তোমাদের থাকবে এক্সিট এক্সামে। তো 2024-এ এ বছরে প্রথম এক্সিট এক্সাম হবে। 2022-এ যারা ভর্তি হয়েছিল, তোমরা যারা 2024-এ ভর্তি হবে তোমাদের 2026-এ এক্সিট এক্সাম দিয়ে তারপরেই কিন্তু তোমরা রেজিস্ট্রেশন হাতে পাবে। এক্সিট এক্সাম না পাস করলে বা না ক্লিয়ার করতে পারলে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন হাতে পাবে না। আর রেজিস্ট্রেশন যদি তুমি না পাও তাহলে কিন্তু তুমি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে পারবে না। তো আশা করি তোমাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারো। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর অন্যান্য আরও এরকম ফার্মাসি, প্যারামেডিক্যাল বা নার্সিং রিলেটেড ভিডিও দেখার জন্য বা ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।